নমস্কার, আমি রঞ্জিত। আজকে যে বিষয় নিয়ে পড়াবো সেটা হচ্ছে আমাদের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। অনেক সময় আমাদের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন যেগুলো আসে সেগুলো আমরা বুঝি না, যে এই ট্রিক্স বা কোনো কৌশল বা আমাদের টিপস কোনো কিছু জানা নেই, তাই জন্য আমরা পারি না। কিভাবে করব, কিভাবে আমরা দেখব, জিনিসটা বুঝতে পারবো যে এইখানে এই আর্টিকেলস বসবে বা এই প্রিপোজিশন। আর একটা জিনিস আমি মনে করিয়ে দিই, এ অ্যান্ড দ্য এই আর্টিকেলসে খুব কমপ্লিকেটেড একটা জিনিস হয়। যখন আমরা শুনি যে কনসোনেন্টের সাউন্ড, ভাওয়েলস দিয়ে স্টার্ট কিন্তু কনসোনেন্টের সাউন্ড, সেই সময় আমরা এ লিখে থাকি আর্টিকেলস। আর যখন একটা বোঝায় নর্মালভাবে সেটা আ হয়। ডাটা কখন লিখি? ডাটা লিখি ওই সময়তে যখন আমাদের বিশেষ কোনো কিছু ইম্পর্টেন্ট নির্দিষ্টভাবে কিছু বলতে চাইছে, সেই সময় আমরা দ্য লিখি। আর হচ্ছে ডাটা লিখি যখন আমরা ডিগ্রি বা কম্পারিজন এরকম কিছু ফর্ম আসে, তখন আমরা দ্য। আবার ইভেন কি প্লুরাল আর সিঙ্গুলারে আমরা ব্যবহার করে থাকি। চলো আমরা দেখে নিই কিভাবে। সো fill in the blanks with appropriate articles and preposition. প্রথম নাম্বারে যেটা আছে, যেটা করা হয়েছে, লাইফ হ্যাজ নট বিন স্মুথ সেলিং ড্যাশ সুধা। এইখানে লাইফ হ্যাজ বিন নট বিন স্মুথ সেলিং সুধা, এই সুধাকে জানাচ্ছে যে লাইফটা ঠিকভাবে চলছে না, জীবনটা ভালোভাবে যাচ্ছে না। তাই না সুধা, কারোর যদি নির্দিষ্টভাবে নাম থাকে, নামের আগে যখন চাইছে কিছু, তখন আমরা এইখানে প্রিপোজিশন অ্যাড করব। আর কি প্রিপোজিশন অ্যাড করব? কারণ থাকলে, মানে কার বিষয় বলছে, কার এইটা আছে, ফর হোম, আমরা এইটাতে ফর ইউজ করব। সেইটা আমাকে জানতে হবে যে কোনো ব্যক্তির বিষয়ে কোনো কিছু যদি বলা হয়, সেটা আমরা ফর ব্যবহার করব। তাহলে এইখানে আমাদের ফর। নেক্সট আমরা দেখি, ইন 1981 ড্যাশ কার শি ওয়াজ ট্রাভেলিং met with an accident and her right leg had to be amputated below the knee. She walked around dash crutches. তাহলে আমাদের পরের সেন্টেন্সটা যেটা দেখা যাচ্ছে, নি পর্যন্ত আমরা যদি পড়ে থাকি, তাহলে এখানে নির্দিষ্ট দেখো ট্রাভেলিং করছে ড্যাশ কার, একটা ইম্পর্টেন্ট, তার মানে কারের কথা, যেটা হয়েছে, কি হয়েছে, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। সেই যখন আমরা নির্দিষ্টভাবে বলছি, তাহলে আমরা দা ইউজ করব, আ নয়। আ হচ্ছে সাধারণ আমরা ব্যবহার, কেন ওই গাড়িটাই অ্যাক্সিডেন্ট করেছে, তাই জন্য আমাদের স্পেসিফিকভাবে দা বসছে এইখানে। নেক্সট, শি ওয়াকড অ্যারাউন্ড ড্যাশ ক্রাচেস। এই যে ক্রাচেসটা আমরা ব্যবহার করছি বা আমরা জানতে পারি, ক্রাচেসটা ওয়ার্ডটা, শব্দটা আমাদের ঠিক হচ্ছে সাপোর্ট, কোনো কিছুর ওপর ভর দেওয়া। সেটা স্টিক হতে পারে, কোনো এনি টাইপ অফ ম্যাটেরিয়াল বা টুল হতে পারে, যেটা আমরা ভর দিয়ে হাঁটার কথা বোঝাচ্ছে। তখন তাহলে আমরা ভর দিয়ে কারোর ওপর যদি হাঁটি, সেইটা আমরা ইউজ করে থাকি অন। কারোর উপরে যদি ভর দিই, তাই জন্য আমরা বলছি শি ওয়াকড অ্যারাউন্ড অন ক্রাচেস। তাহলে কারোর ওপর ভর দিয়ে করাকে বলছে অন ক্রাচেস। ক্রাচেস মানেটাই হচ্ছে আমার সাপোর্ট, সাপোর্ট দিয়ে, স্টিক দিয়ে আমরা কিছু হেঁটে বেরিয়েছি। 2 নম্বরে থাকছে আমাদের, মাই নেবারহুড ইজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং প্লেস। মাই নেবারহুড ইজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং প্লেস। যখন আমাদের দেখবে এই ভেরি ডিগ্রি বোঝাচ্ছে, যখন আমাদের ভেরি ডিগ্রি থাকছে, সেই সময় আমরা ইউজ করব আ, এ আমরা ব্যবহার করব সব সময়। নেক্সট আমাদের থাকছে, মাই হাউস ইজ লোকেটেড ড্যাশ অ্যান এরিয়া উইচ হ্যাজ মেনি স্টোরস অ্যান্ড অফিসেস। তখন আমরা দেখছি এখানে মাই হাউস ইজ লোকেটেড ড্যাশ অ্যান এরিয়া, এই একটা এরিয়ার মধ্যে, যদি আমাদের একটা এরিয়ার মধ্যে থাকে, তাহলে আমাদের এইটা হয়ে যাবে ইন। মাই হাউস ইজ লোকেটেড ইন অ্যান এরিয়া উইচ হ্যাজ মেনি স্টোরস অ্যান্ড অফিসেস। নেক্সট, দ্য বিগেস্ট স্টোর ইজ অনলি 5 minutes ওয়াক ড্যাশ মাই হাউস। দেখো, বিগেস্ট স্টোরে যখন আমাদেরকে 5 মিনিট লাগছে হেঁটে যেতে, কোথা থেকে, ড্যাশ মাই, এইটা আমাকে জানতে হবে আমি কোথা থেকে যাচ্ছি, মানে স্টোরে যাওয়ার জন্য আমাদের ঘর থেকে যেতে হবে। এই যে ঘর থেকে, তাহলে আমরা এটা ফ্রম লিখবো, এই জন্য মাই হাউস দিয়েছে, ফ্রম মাই হাউস, ফ্রম ব্যবহার করব। 3 নম্বর, রেসলিং ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এইখান থেকে রেসলিং এর বিষয় যখন বলছে কম্পেয়ার, দেখো আমরা কম্প্যারিজন যখন দিচ্ছে, এই সুপারলেটিভ, এটা ওল্ডেস্ট লেখা আছে, যখন তোমার সুপারলেটিভে থাকছে, তার মানে তার আগে আমরা ইউজ করতে হবে আর্টিকেলস দা। সুপারলেটিভে থাকলে আমরা দা ব্যবহার করব।
তারপরে দ্য এনশিয়েন্ট কেভ ড্রয়িংস অফ পিপল রেসলিং উইথ ওয়ান আনাদার হ্যাজ বিন ফাউন্ড ড্যাশ ইউরোপ। যখন দেখছো কোনো কিছু বিষয় নিয়ে একটা জায়গার কথা বলছে ইউরোপ, তখন ইউরোপ একটা বড় একটা কন্টিনেন্ট আমাদের, তাহলে বড় একটা প্লেসের কথা যখন বলা হচ্ছে তখন আমরা ইউজ করব ইন ব্যবহার করব প্রিপোজিশন। নেক্সট আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্টস। তাহলে যখন আমাদের দেখো একটা নর্মাল একটা স্পোর্টসের বিষয় যখন বলছে তখন আমরা দা লিখবো না, নির্দিষ্টভাবে যদি বোঝাতে চাই তবে আমরা দা লিখবো। অনেক কেউ দা লিখে থাকে কিন্তু এইটাও দা হবে না, দায়ের জায়গাটা আমরা এ লিখবো। ইট ইজ আ সিরিয়াস স্পোর্টস। 4 নাম্বার, Sunil dash younger driver jumped dash the river and saved the child dash drowning। এই যে আমরা দেখছি সুনীলের বিষয় দিয়ে যে বলছে ও একটা ইয়াঙ্গার। যখন আমরা দেখো সাধারণ অনেক কেউ এইটাতেও ভুল করে, সবাই দ্য ইয়াঙ্গার ড্রাইভার লেখে, দাটা হবে না। কেন হবে না? দায়ের থেকে একটু বেটার যদি আরো ভালো হয় সেটা এ হবে। এটা কেন হচ্ছে? একটা নর্মাল একটা ইয়াঙ্গার ড্রাইভারের বিষয়ে কথা বলেছে, তাই জন্য বলছে আ ইয়াঙ্গার ড্রাইভার। জাম্প ড্যাশ দ্য রিভার, তখন আমরা যদি দেখি রিভারের মধ্যে যদি জাম্প করলে রিভারের মধ্যে যদি আমরা প্রবেশ করছি মানে আরো গভীরে যাচ্ছি, তখন আমরা এইটা ব্যবহার করব ইন মানে ভেতরে, আর টু মানে এই যে মুভমেন্টে আমরা যাচ্ছি, তখন আমরা বলছি ওই মোশনটাকে ইনটু, আমরা তাহলে ইনটু ব্যবহার করব। সুনীল আ ইয়াঙ্গার ড্রাইভার জাম্প ইনটু দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড ড্যাশ ড্রনিং মানেটা হচ্ছে ডুবে যাওয়া। তাহলে আমরা যদি তাহলে বাচ্চাটাকে এই যে সেভ মানে বাঁচিয়েছে, কোথা থেকে না ডুবে যাওয়া থেকে। তাহলে ডুবে যাওয়া থেকে যদি বাঁচায় তাহলে আমরা থেকে যদি লিখছি ফ্রম, কোনো কিছু থেকে যদি আমাদের থাকে সে ইংরাজি হবে ফ্রম, তাহলে ফ্রম ড্রনিং। 5 নম্বরে যেটা আছে ইন ড্যাশ ইভিনিং দে উড সিট টুগেদার ড্যাশ দ্য ডাইনিং টেবিল অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস। এই সেন্টেন্সটার মধ্যে দেখো যখন তোমার একটা টাইম সময়ের কথা বোঝাচ্ছে, তার মানে ইভিনিং, তখন ইনের পর ইনকুনি থাকবে, একটা টাইমের সময়ের কথা বলছে, ঠিক আছে, বা ইনের পর যদি কোনো কিছু যদি আর্টিকেলস আমাদের দরকার হয় সেটা সব সময় দা ইউজ করব আমরা, দা আর্টিকেলস। ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার ড্যাশ দ্য ডাইনিং টেবিল। দেখো একটা প্লেসের কথা, ডাইনিং টেবিল একটা জায়গার কথা বলছে, মানে ছোটখাটো জায়গার কথা। তার মানে আমি বলেছি ছোটখাটো জায়গা যদি হয় আমরা ব্যবহার করব অ্যাট, তাহলে এই অ্যাট আমাদের ছোটখাটো জায়গার জন্য ব্যবহার করতে হবে। অ্যান্ড রিয়ারেঞ্জ দ্য স্ট্যাম্পস হি হ্যাড ড্যাশ অ্যালবাম। দেখো অ্যালবামটা আমাদের ভাওয়েলস, তাহলে ভাওয়েলস যদি থাকে আমরা অ্যান ব্যবহার করতে শিখেছি আর্টিকেলস, তাহলে আমরা অ্যান ব্যবহার করলাম। 6 নাম্বার when John arrived ড্যাশ মুম্বাই ড্যাশ ট্রেন। যখন মুম্বাই আমাদের একটা স্টেট মানে একটা বিশাল বড় একটা জায়গার কথা বোঝাচ্ছে, সেই সময় আমরা ব্যবহার করব ইন ব্যবহার করব। বড় জায়গাতে ইন আমরা ব্যবহার করি, ছোট জায়গাতে আমরা অ্যাড ব্যবহার করি, যেটা আগেরটা আমরা সেন্টেন্সে দেখলাম। যখন আমরা এই ড্যাশ ট্রেন মানে যানবাহন বা আমাদের ভেহিকলসের এরকম কিছু বিষয় বলছে, তার আগে আমরা কি ইউজ করব সেটা বাই ইউজ করতে হয়, বাই দ্বারা। Okay, when John arrived in Mumbai by train, there was not that single penny in his pocket. পকেটের মধ্যে 1 টাকাও ছিল না, ওই জন্য সিঙ্গেল মানে একটা আমরা বলতে পারি সিঙ্গেল, আর নট মানে নেগেটিভ বোঝাচ্ছে মানে না। তাহলে আমরা নট বা সিঙ্গেল যেটাই ব্যবহার হোক না কেন সেটাতেই আমরা এ ব্যবহার করব। এটা যদি নট না লেখা থাকতো তাও আমরা এ ইউজ করতাম, আর যদি নট নেগেটিভ ইউজ করা হয় তার মানে না, তার মানে এ ব্যবহার করতে হবে আমাকে, এ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট। নাম্বার 7, all dash girls dash this village have promised to fight dash girls dash child marriage। তাহলে আমরা আগে জানতে হবে এই যে all dash girl মানে গার্লসের বিষয় বলছে, তার মানে গার্লসের যখন বিষয়টা বলছে all dash girls, তার মানে all the girls আমরা ইউজ করি, all প্রত্যেকটা মেয়ে। তাহলে all the girls
কিসের ভিলেজে, যখন ভিলেজের বিষয় বলছে মানে গার্লসগুলো কোথাকার না ভিলেজ, এই যে কোথাকার মানে একটা রিলেশন একটা সম্পর্ক হচ্ছে, তখন আমরা জয়েন করি অফ দিয়ে। তাহলে অল দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিস টু ফাইট ড্যাশ ড্যাশ কার্স, মানে কার্স মানে আমরা অভিশাপ জানি, বাংলাতে বলা হয় অভিশাপ। তাহলে আমরা যুদ্ধ করবে, প্রমিস করে প্রতিজ্ঞা করছে যে আমরা ফাইট করব কার ওপর, মা এই অভিশাপের ওপর। তাহলে আমরা ব্যবহার করব কি আছে, এগেনস্ট, বিরুদ্ধে, কারোর আমরা এগেনস্টে এরকম বিরুদ্ধে যদি করে থাকি তাহলে সেইটা আমাদের এগেনস্ট থাকবে, AGAINST, এগেনস্ট, AGAINST, এগেনস্ট, আমাদের এগেনস্ট বিরুদ্ধে আমরা করছি, মানে কার্সের বিরুদ্ধে আমরা মারপিট করছি। হ্যাঁ, তারপরে কার্সড, এই যে লেখা আছে টু ফাইট এগেনস্ট দ্য কার্সড, আমরা যখন তারপরে যখন হবে কার্সের আগে তখন কার্স আমরা বলে থাকি না, কেন এইটা আমাদেরকে জানতে হবে। কার্স হচ্ছে অভিশাপ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট, তাহলে অ্যাবস্ট্রাক্টের আগে আমরা ব্যবহার করব সেইটা দ্য। নেক্সট আমরা ব্যবহার করছি ড্যাশ চাইল্ড ম্যারেজ, তাহলে আমাদের দেখো দ্য কার্স, তাহলে চাইল্ডের কি ব্যাপার হচ্ছে, অভিশাপটা কাদের ওপর আছে না চাইল্ড ম্যারেজের ওপর। তাহলে যখন ডিপেন্ড করছে তখন আমরা ইউজ করব একটা রিলেশন, সম্পর্ক একটা তৈরি করছে, সম্পর্ক একটা রিলেশন, কিছু কারণে যদি ওরকম হয়ে থাকে কার্সটা মানে চাইল্ড ম্যারেজটা কার ওপর কার্সটা হচ্ছে সেটা আমরা রিলেশন করছি অফ। তাহলে এগেইনস্ট দ্য কার্স অফ চাইল্ড ম্যারেজ। 8 number, lecture jagat is dash most exquisite place in the western part dash Darjeeling Hills। তাহলে এই সেন্টেন্সটা আমাদেরকে দেখো, এর আগে আমাদের আর্টিকেলস বসবে, আমরা বুঝতে পারছি। তাহলে মোস্ট আছে, মোস্ট মানেই আমাদের সুপারলেটিভে করা আছে, ঠিক আছে, তাহলেই আমরা সুপারলেটিভ ইউজ করা মানেই আমরা দা ইউজ করব। নেক্সট, ওয়েস্টার্ন পার্ট ড্যাশ দার্জিলিং, এই যে দার্জিলিং লেখা আছে তাহলে আমরা দার্জিলিং একটা জায়গার কথা বলা হচ্ছে। তাহলে ইন দ্য ওয়েস্টার্ন পার্ট কি, দেখো ওয়েস্ট আমরা কোথায় আছি, ওয়েস্টার্ন পার্টের মধ্যে। তাহলে ওয়েস্টার্ন পার্টে যখন আছি একটা রিলেশন, ওয়েস্টার্ন পার্টটা কার সাথে যুক্ত বা কার সাথে একটা সম্পর্ক বলছে না দার্জিলিং হিলের সাথে, তাহলে আমরা ব্যবহার করব অফ। সম্পর্ক রিলেশন একটা মানে দুটো জিনিসের মধ্যে যখন করে তখন আমরা অফ করে লিখি বা অফ ব্যবহার করি। তাহলে lecture jagat is the most exquisite place in the western part of Darjeeling Hills. It offers dash unique experience। দেখো ইউনিকটা ইউ আছে মানে ভাওয়েলস, যখন আমি বলেছিলাম এর আগে যে ভাওয়েলস দিয়ে লেখা স্টার্ট হতে পারে কিন্তু তার প্রোনাউন্সিয়েশনটা কনসোনেন্ট হবে, সেই সময় আমরা ব্যবহার করব কনসোনেন্টের জন্য আমরা ব্যবহার করছি এই, না হলে আমাদের ভাওয়েল সাউন্ড বা ভাওয়েলস দিয়ে স্টার্ট মানে হ মানে আমরা অ্যান লেখা দরকার ছিল, আমরা ওই জন্যে এ লিখছি, এই কারণে যে আওয়াজটা ওর একটা অদ্ভুত কনসোনেন্টের সাউন্ড আসছে। আর ইউনিক এক্সপিরিয়েন্স ড্যাশ, দেখো নেচার লাভার্স আছে, আমরা বলেছি নেচার লাভার্স, এর আগে প্রথমের সেন্টেন্স আমরা করেছিলাম কোনো একটা ব্যক্তির বিষয় যদি বলা হয় সেই সময় আমরা ব্যবহার করব ফর, জন্য যেটা ব্যবহার হয়েছে কার জন্য, ওই জন্য ফর। আর ইউনিক এক্সপিরিয়েন্স ফর নেচার লাভার্স উইথ ইটস অ্যালপিন সিনারিও অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। 9 number, dash students from dash neighboring school are going dash an excursion Darjeeling dash their teachers। তাহলে আমরা বুঝতে পারছি স্টুডেন্টসে, দেখো স্টুডেন্টস প্লুরাল ফর্ম আছে, তার মানে আমি বলেছি প্লুরাল ফর্ম বা সিঙ্গুলারে থাকো নির্দিষ্টভাবে কিছু বোঝাচ্ছে তখন আমরা ইউজ করব ব্যবহার করব দা, আর্টিকেলস দা ব্যবহার করব। দ্য স্টুডেন্টস ফ্রম ড্যাশ নেবারিং স্কুল, তাহলে নেবারিং স্কুল মানে একটা নর্মাল একটা স্কুলের কথা বলছে, সেটা আমরা ইউজ করতে পারি, আর তোমরা যদি মনে করো এটা দা ইউজ করবো সেটাও হতে পারে। দ্য স্টুডেন্টস ফ্রম আর নেবারিং স্কুল আর গোয়িং ড্যাশ অ্যান এক্সকারশন, আমরা গোয়িং আমরা যাচ্ছি একটা এক্সকারশনে, ঠিক আছে, ঘুরতে বেড়াতে আমরা যাচ্ছি, সেই জায়গাতে আমরা টু ব্যবহার করতে পারি বা অন ব্যবহার করতে পারি। অন অ্যান এক্সকারশন দার্জিলিং ড্যাশ দেয়ার টিচার্স, তাহলে আমরা কাদের সাথে যাচ্ছি, এই যে ড্যাশ দেয়ার টিচার্স,
তার মানে কাদের সাথে যাচ্ছি, তার মানে আমাদের হচ্ছে উইথ, সাথে, কাদের সাথে, উইথ হচ্ছে। নেক্সট আমাদের ড্যাশ টাইগ্রেস ক্যাপচার্ড ইন দ্য সুন্দরবন ড্যাশ মে 10 হ্যাড টু বি ব্রড টু ড্যাশ আলিপুর ভেটেরিনারি হসপিটাল ড্যাশ ট্রিটমেন্ট। তাহলে ড্যাশ টাইগ্রেস, টাইগ্রেস এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অনেক সময় আমরা দা লিখে থাকি, কিন্তু আমাদের দা নির্দিষ্ট এখানে অতটা বোঝাচ্ছে না, তাই জন্যে আমরা টাইগ্রেস একটা যে কোনো একটা বাঘিনীর বিষয় বোঝাচ্ছে মানেই আমরা আই ইউজ করতে পারি। আর টাইগ্রেস ক্যাপচার্ড ইন দ্য সুন্দরবনস ড্যাশ মে, এ দেখো মে 10 ডেটটা আগেও থাকতে পারে বা মান্থের পরে ডেট থাকতে পারে, এই যে 10 ডে থাকে ডেটটা আমার থাকতে পারে, তার মানে আমাদের জানতে হবে যে আগে মাসের পরে যদি ডেট থাকে বা ডেটটা যদি আগে থাকে তাহলে আমরা ব্যবহার করব অন ব্যবহার করব। On May 10 had to be brought to dash আলিপুর ভেটেরিনারি হসপিটাল, মানে জন্তু জানোয়ারদের যে হসপিটাল তাকে বলে ভেটেরিনারি, তাহলে ভেটেরিনারি হসপিটাল তাহলে আলিপুরে নিয়ে আসা হয়েছিল। তার মানে অনেককেও দেখবে এই ভাউলস লেখা আছে এ দিয়ে আমরা কি করি, আমরা অ্যান বসাই, অ্যানটা হবে না কেন, একটা আমাদের এখানে ভেটেরিনারি হসপিটাল নির্দিষ্ট একটা হসপিটালের কথা বলছে বলেই তাই জন্য আমরা দা ইউজ করছি, দ্য আলিপুর ভেটেরিনারি হসপিটাল ড্যাশ ট্রিটমেন্ট। কিসের জন্য আমরা নিয়ে আসি, ট্রিটমেন্টের জন্য, এই জন্য কিসের জন্য প্রশ্ন যখন আসছে তখন আমরা ফর ব্যবহার করছি, ফর। তাহলে আমি এই কিছু বিষয় এই 10খানা আমি আর্টিকেল প্রিপোজিশনের বিষয় বা কোশ্চেন নিয়ে আমি দেখালাম কিভাবে কি করতে হয়, মানে এই এক্সামের জন্য এইভাবে প্র্যাকটিস করো, দেখতে থাকো, দেখো আরো তোমাদের ইমপ্রুভমেন্ট আরো ডেভেলপ হবে, কিভাবে কি হচ্ছে, কি জিনিসটা আমরা ব্যবহার করছি পার্টিকুলার।